এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল ডাব খেয়ে মন শরীর দুটোকেই ঠান্ডা করে নিচ্ছি, তার কারণ আজকে আমরা যাব বিয়ে বাড়ি যাওয়া মানে তো জানোই অনেক মশলাদার খাওয়া হয়ে যাবে। তো সেই কারণে আর যা গরম পড়েছে বাবারে বাবা, তাও আজকে একটু মনে হয় আমাকে দয়া করেছে, সেই কারণে দেখছি গরমটা একটু কম। ডাব খাওয়ার কিছুক্ষণ পর চা খেয়ে একটু ব্রেকফাস্টটা সেরে নিলাম, আর মুখের মধ্যে ওই যে কফিটা যে বানিয়েছিলাম তো সেটাই একটু বেঁচে গেছিলো, সেটাকে একটু মেখে দিয়েছিলাম। না আমি স্কিন কেয়ার কিন্তু রোজ করি না, কিন্তু হঠাৎ করে একটু অভাব পড়লে তখন একটু করে নিই। তারপর গোলু এখানে বসেছিল পাতা দিয়ে যে বাটি বানায়, যেটাকে হচ্ছে খালা বলে, তো সেটাই করছিল। তার কারণ আমাদেরকে হলুদ নিয়ে যেতে হবে, তো নিজেরাই বাড়িতে বেটে সেখানের জন্য নিয়ে যাব, সেখানে গিয়ে একটু কাজ আছে হলুদের। তো সেই জন্য গোলু বানিয়ে নিচ্ছে, আর আমি তো এই সমস্ত কিছুই পারি না। ওইটুকুনি বাচ্চা অনেক কিছু শিখেছে। অ্যাকচুয়ালি এগুলোর জন্য না ইন্টারেস্ট থাকা খুবই জরুরি। আমার ল্যাদ খাওয়া ছাড়া কোনো কিছুতে ইন্টারেস্ট নেই। তো চলো এখন ঝটপট করে আগে হলুদটা বেটে নিই। ব্যাস হলুদ বাটা হয়ে গেছে, আর আমি ঝটপট করে চান করে রেডি হয়ে গেছি। আর এই হচ্ছে আজকের আমার আউটফিট। জানি শাড়ি পরে যাওয়াটা উচিত ছিল, কিন্তু শাড়িটাকে একদমই অ্যাভয়েড করছি, কেন সেখানে গিয়ে সেই শাড়ি পরতে হবে। আর তারপর যা গরম পড়েছে, একদমই আমি শাড়িতে এখন কমফোর্টেবল ছিলাম না। তার উপরে তারা আমাকে চেনে জানে, তো সেই কারণে হচ্ছে ভাবলাম যে না থাক, শাড়ির থেকে দূরে থাকি। আর এদিকে সময় খুবই কম, পায়ে নেল পলিশ পরতে ভুলে গেছি, তাই গোলু আমাকে নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। আর হাতের কাজটা আমি যে করছিলাম, এমনটা নয় যে তাকেই শুধু খাটাচ্ছিলাম। হাতের মধ্যে আমি এরকম নেল পেন্ট করেছিলাম বলেই গোলু আমাকে একটু পরিয়ে দিচ্ছিল। ব্যাস গাড়িও চলে এসছে, আর আমরা কিন্তু হচ্ছে বাসে যাব না, তার কারণ আমরা যেহেতু রাত্রেবেলায় রিটার্ন করব, তার উপরে কিন্তু আমার অনেক লাগেজ আছে। তো সেই কারণে আমি ভাবলাম না গাড়িতেই যাই, বাসে আর যাচ্ছি না। এবার বলি কোথায় এসছি। আমি এসছি কুলটিকরি পেরিয়ে হাতিগেড়িয়া গুডবনি বলে একটা জায়গা আছে ওখানেই। বাট ওই যে জায়গাটা বললাম হাতিগেড়িয়া, ওখানে কিন্তু না আমি প্রায় 4-5টা বছর কাটিয়েছি। মানে ওইখানে যে হোস্টেল আছে, একটা আশ্রম আছে, সেখানে আমি পড়তাম। কিন্তু তাও জানি না যে আমার এত সামনে শ্বশুরবাড়ির লোকজন থাকবে। মানে ওদের স্টপেজটা পেরোলেই হচ্ছে হাতিগেড়িয়া। তো যাই হোক, আমাকে ব্রাইড 11টার সময় ফোন করেছিল, বলছিল চানে যাব, কিন্তু এখন এসে দেখছি আমরা বাড়ির থেকে বেরিয়েছি 1টা বাজতে 5-10 মিনিট বাকি সেই টাইমে। আর হচ্ছে পৌঁছতে ওই 2টা মতন বেজে গেছে, কিন্তু এখনও দেখছি ওদের চান চলছে। আর আমাদের চান করতে একটু লেট হয়, তার কারণ এখানে একটা খেলা চলে, যেটা হচ্ছে হাঁড়ি ঘটি এগুলো থাকে, যেগুলোকে জলের মধ্যে মানে দুটো টিম থাকে, হাজব্যান্ডের একটা টিম আর হচ্ছে বউয়ের একটা টিম। তো ওরা সেগুলোকে লুকোয়, এবার সেগুলোকে অপরজনকে খুঁজে বের করতে হবে। আমার কিন্তু বিয়ের সময় এই খেলাটা হয়নি, তার কারণ হচ্ছে এক তো আমাদের পুকুরটা অনেক দূরে, আর দ্বিতীয়ত হচ্ছে রোদের জন্য জল কম ছিল, সামথিং কিছু রিজন হবে, আমার ঠিক জানা নেই যে কেন আমাকে নিয়ে যায়নি। কিন্তু একদিক থেকে নিয়ে যায়নি ঠিকই আছে, কেন অনেকটাই দূরে, আমি পরে দেখে এসেছিলাম ওই পুকুরটা, আর আমার পক্ষে এত দূরে যাওয়া সম্ভব নয়, আবার নাকি খালি পায়ে যায়। তো যাই হোক, তো সেই কারণে ওই একটা আফসোস, ওইটা শুধু নয়, দুটো আফসোস থেকে গেছে আমার জীবনে বিয়ে নিয়ে। তো যাই হোক, সেগুলো স্কিপ করি। এখন হচ্ছে যেই কারণে এসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এবার বলি হচ্ছে কোথায় এসছি। আমি এসছি ইরার বাড়িতে, মানে হচ্ছে আমার ননদের শ্বশুর বাড়িতে। আমার ননদের দেওরের বিয়ে, তো সেখানেই এসছি। আর হচ্ছে সাথে ইনভিটেশন তো ছিলই, সাথে আরেকটা কাজও আছে, সেটা হচ্ছে ব্রাইডকে সাজানো।
ফাইনালি আমার দেখা হলো ইরার সাথে, কিন্তু ইরাবতী বেশ লম্বা চওড়া ঘুম দিচ্ছিল। আর ও যখন ঘুমায় ওকে এত কিউট লাগে, এমনিতেই তো একটা কিউটের ডিব্বা, তারপর যখন ঘুমায় না তখন মনে হয় ভীষণ চটকায়। আর কি বলতো, ওরা যখন ছিল বেশ কিছুদিন আগে, তখন আমার শরীরটা খারাপ চলছিল, তো যার কারণে আমি তাকে একদমই টাইম দিতে পারছিলাম না। খারাপ লাগতো যখন সে কাঁদতো শুনতাম, কিন্তু আমার মানে শরীর একদমই চলতো না, একদমই পারতাম না তাকে আমি নিয়ে কিছুক্ষণ থাকি, ঘুরাই। আর তার উপর এখন যেহেতু সে বড় হচ্ছে না, আরও যেন ভারী হয়ে যাচ্ছে, তো যেই কারণে আমার অনেক রকম সমস্যা চলছিল, তার কারণে আমি তাকে একদমই টাইম দিতে পারছিলাম না। জানোই তো খাওয়াতে আমি একদমই কম্প্রোমাইজ করি না, তাই ফার্স্ট ব্যাচে আমিই কিন্তু বসে পড়েছি। এক তো হচ্ছে ভীষণই খিদে পাচ্ছিল, আর দ্বিতীয়ত যেহেতু ব্রাইডকে সাজাতে বসবো, একদমই কিন্তু টাইম হবে না। তো এসে করে জাস্ট কোনো মতে শাড়িটা পরিয়েছি, আর তারপর অনেকে হয় না যে রিটার্ন করে না, সেই জন্য কোনো মতে যে শাড়িটা পরিয়েছি আর তাকে হচ্ছে বসতে পাঠিয়েছি। তারপরে করব তার বাকি মেকআপ লুকটা। আর এই হচ্ছে তাদের ফুল ফ্যামিলি, মানে 2 ভাই আর 2 বউ। আর সবাই কিন্তু আজকে পার্পেল পার্পেল পরেছে। ইয়েস, এটা আমাদের কিন্তু আগে থেকে প্ল্যানিং করা। আর হচ্ছে চলে এসছে এবার ইরাবতী পুরো ফ্যামিলিটাকে কমপ্লিট করতে। আর ইরা যেখানে দাঁড়িয়েছিল সেখানে এত কিউট লাগছিল, আমি তাই হচ্ছে আমার নন্দাইকে বললাম তুমি একটু প্লিজ দাঁড়াও, ওর আমি কয়েকটা ছবি তুলবো। আর দেখেছো সত্যি না, পুরো যেন একটা কিউটের ডিব্বা। এবার বলি তোমাদেরকে সেই বিগ প্রবলেমের কথা, যে আমি ব্রাইডালকে স্টেজে সাজিয়েছিলাম, মানে সিংহাসনে বসিয়ে সাজিয়েছিলাম। কেন সাজিয়েছিলাম সেটার কারণটাই এবার তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমাদের সাঁওতালি ট্রেডিশনালে অনেক নিয়ম আছে, অনেক রিচুয়ালস, মানে যেগুলো মানে নিয়ম পালন করতে করতে না ব্রাইড কি বাড়ির লোক অবধি হাঁপিয়ে যায়। মানে তুমি একটুখানি তোমাকে ধৈর্য ধরে বসতে দেবে না, তুমি 2 মিনিট বসবে কিনা আবার ডাক দেবে তোমার এই রিচুয়ালস আছে, ওই রিচুয়ালস আছে। এবার ব্রাইডের ক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছিল, তাকে জাস্ট কাপড়টা পরিয়ে যে পাঠিয়েছি, একটা অতিথি আসছে তারা যাচ্ছে, কিন্তু আমি সব থেকে বিগ ব্যাপার এইটা আমি বুঝতে পারি না যে অতিথিদের এত তাড়া কেন থাকে। তোমরা তো বিয়ে বাড়িতে এসছো না কি, একটু তো ওয়েট করাই যায়। কিন্তু না, ব্রাইডকে ডাকো, গিফট দেবো, আমরা যাব, আমাদের তাড়া আছে। তো যার কারণে আমি আজকে ব্রাইডকে স্টলমেন্টে সাজিয়েছি। স্টলমেন্ট বলতে সে একবার করে যাচ্ছে, আবার আসছে, একটুখানি করছি, আবার যাচ্ছে, আবার নেক্সট পার্ট করছি, এরকম করে করে আজকে ব্রাইডকে আমি সাজিয়েছি। বাধ্য হয়ে আমরা শেষে কি করেছি না, তারা বউকে স্টেজে দেখতে চায়, তো সেই কারণে হচ্ছে আমি ডিসাইড করলাম চলো তুমি ওখানে বসো, যা সাজানোর ওখানেই সাজানো হবে, লাইভ দেখবে কি আছে। আর তাকে সাজাতে সাজাতে আমার শাড়ি বারবার খুলে যাচ্ছিল। আর সব থেকে বেশি খারাপ এটাই লাগছিল, তার কারণ হচ্ছে তাকে আমি ফুল মেকআপ লুক দিতে পারিনি। সব থেকে বড় খারাপ লাগার ব্যাপার এইটাই। আর দ্বিতীয়ত তার হেয়ারস্টাইল, প্লিজ এটা নিয়ে কেউ কিছু বলো না, তার কারণ হচ্ছে আমাদের সাঁওতালিতে না অনেক তেল মাখায়। আমি বুঝতে পারি না মানুষগুলোর সমস্যা কি থাকে, বাড়িতে কি তেলের কি ফ্যাক্টরি খুলেছো? কেন নিয়মের অল্প অল্প দিলে হয় না? মাথা ভর্তি এত তেল দেওয়ার কি আছে? অনেক করে তেল দেবে, অথচ তাদের বাড়িতে তুমি খেতে যাও মাংসতে একদম তেল নেই। না না, আমি এটা আমার ননদের বাড়ির লোককে বলছি না, এটা আমি অন্যজনকে বলছি, তার কারণ তারা কিছু করেনি, অতএব তাদেরকে আমি এই দোষটা দিব না। তারা ভীষণই ভালো, ভীষণই হেল্প করেছিল। এরপর হচ্ছে তার ওই হেয়ারস্টাইল নিয়ে আমার ভীষণই খারাপ লাগছিল, সে আমাকে বারবার বলছিল কিছু কি করা যাবে না। আর এইটা যারা মেকআপ আর্টিস্ট কেন, নর্মাল মানুষও জানে যে মাথায় তেল দিলে কোনো হেয়ারস্টাইল কিন্তু একদমই সম্ভব নয়। তো যার কারণে কিছুই করতে পারিনি, খারাপ তো ভীষণভাবেই লাগছিল, আর কি করব। তারপর আমরা 3 জনে মিলে বসে পড়েছিলাম, মানে 2 ননদ আর আমি মাঝখানে।
আমার নন্দাইরা কিছু বাজি কিনেছিল যেগুলো সেই ওপরে গিয়ে ফাটে, তো যেটা বরযাত্রী যাওয়ার সময় তারা নিয়ে যেতে ভুলে গেছিলো কিনা যায় না, কিন্তু মোটামুটি তারা ফাটাতে ভুলে গেছিলো। তো জানালো চলো এখন আমরা সবাই মিলে সেটাকেই ফাটাবো। তাই আমরা সবাই মিলে চলে এসেছি রোড সাইডে। আর ওদের এইখানে না খুব বড় একটা জঙ্গল আছে, আর তার উপরে কিন্তু অনেকটা বড় স্পেস আছে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি সেই ব্যাপারটা যে আমি হলুদ বেটে নিয়ে এসেছিলাম, কেন নিয়ে এসেছি। তো বাচ্চা যখন হয় তারপর একটা নিয়ম হয় যেটা হচ্ছে বলে যে ছুত কাটানো, এরকম একটা ব্যাপার বলে। তো সেটাই হচ্ছে আজকে হচ্ছে। তো যেটার জন্য কিন্তু মানে দুটো কাজ একসাথে করার আর কি কথা ছিল। তো ওদের হচ্ছে কাজটা কিছু কারণে হচ্ছে মানে একটু লেট হচ্ছে। এবার আমি যেহেতু বেরিয়ে যাব তাই আমাকে বাড়ির লোক জানালো যে তুমি যেহেতু রেডি হয়ে এসছো তুমি তোমার কাজটা করে নাও, আমরা সবাই মিলে বাকি কাজগুলো করে নেব। তো ওর জন্য হয়েছে প্রথমে বাবাকে, তারপরে মাকে ওই তেল মাখানো প্লাস চিরুনি করা আর হচ্ছে হলুদ মাখাতে হয়। আমি যেহেতু শুধু আমি জিনিসগুলো মায়ের থেকে জেনে গেছিলাম যে কি করতে হয়, তার কারণ হচ্ছে আমাকে সত্যি কথা বলতে বলার টলার কেউ নেই যে কি করতে হয় না করতে হয়। তো যার কারণে অনেক কিছু রিচুয়ালস আছে যেগুলো আমার জানা নেই, প্লাস হচ্ছে আমি জানি না যে আজকে কি ডে বা কি পুজো বা কি, আমি এভরিথিং কিচ্ছু জানি না। আর সবথেকে বড় কথা হচ্ছে কেউ আমাকে ফোন করেও বলে না যে আজকে এই ডে আছে তুমি এই করবে এই করবে না। তো যাই হোক, একদিক থেকে সেটাও ভালো কথা, কেননা হচ্ছে ভবিষ্যতে আমিও তো বলতে পারবো যে আমাকে কেউ বলেনি। তো যাই হোক, তো আমাকে কাকিমা বসে বসে সমস্ত রিচুয়ালসগুলো বলছিল এরকমভাবে করো এই করো। তো সেগুলোকেই আমি ফলো করছিলাম। শুধু জানি যে এই জিনিসগুলো করতে হয় যেগুলো আমি মায়ের থেকে জেনে এসেছিলাম। প্লাস কিছুদিন আগে আমার বোনেরও কাজ হয়েছে, তখন আমি দেখেছিলাম। তো সেগুলোই এখন করছিলাম। ব্যাস সমস্ত কাজ শেষ, এবার জাস্ট বিদায় নেওয়ার পালা। আর এখানে হচ্ছে বাড়ির লোকের একটা আলোচনা সভা চলছিল, তো যার কারণে আমি বারবার গিয়ে নন্দাইকে বলছিলাম, আবার ফিরে আসছিলাম, আবার যাচ্ছিলাম, আবার ফিরে আসছিলাম। তো এখানে এসে দেখছিলাম যে কি ভাইকে ধুতি দেওয়া চলছে। তো প্রথমে দিতে ভুলে গেছিলো, তা সেই কারণে যাওয়ার সময় তাকে দিচ্ছে। আর প্রথমে তো কাঁধে দিচ্ছিল, আমরা বললাম না কাঁধে দেওয়া চলবে না, ওকে ডাইরেক্ট পরিয়ে দিতে হবে।
আবার ধুতি পড়েছে। তোমরা দেখতেই পেলে আমি বিদায়ের জন্য কতবার ঘুরছিলাম। তো যাই হোক, ফাইনালি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, চলো তোমাদের সাথে একটু যা শেয়ার করব আমার ব্রাইডের রিভিউ, যে তার মানে আনকমপ্লিট ব্রাইডাল লুকটা কেমন লেগেছে। শুনতেই পেলে ব্রাইডের মুখে তার নিজের মেকআপের রিভিউ। জানি সেও কিন্তু পুরোপুরি স্যাটিসফাইড নয়, আমিও নই, কিন্তু কিছু করার নেই। আর বড় হওয়ার ফায়দা কিন্তু না, মানে সম্পর্কে বড় হওয়ার ফায়দা কিন্তু এইটাই যে কারো কাছে ঝুঁকতে হবে না, শুধু তুমি স্ট্রেটভাবে দাঁড়িয়ে থাকো। আর আমার বিয়ের টাইমে তো এতজনকে ঝুঁকে ঝুঁকে প্রণাম করে করে আমার কোমরে পুরো ব্যান্ড বেজে গেছিলো। তো যাই হোক, এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি। তার কারণ হচ্ছে মামা একটুকুনি আগের দিকে গাড়ি দেখেছিল। আর সব থেকে বিগ ব্যাপার হচ্ছে যে আজকে অনেক কিছু ক্লিপ মিস হয়ে গেছে। জানি আজকে ভিডিওটা একটু লং হচ্ছে, একটু নয় অনেকটাই লং হচ্ছে, কিন্তু তাও আমি অনেক কিছু পার্ট মিস করে ফেলেছি। তার কারণ গোলু আমাকে পরে বলছে, তোমার তো স্টোরেজ ফুল হয়ে গেছে, আমি কি করে তোমার ভিডিওগুলো করে দিতাম বলো। আর সব থেকে বিগ ব্যাপার যে ইদার সাথে যে আমি কয়েকটা ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম, সেগুলোও কিন্তু গোলু করতে পারেনি। তো চলো আজকের মতন টাটা।